আসসালামু আলাইকুম। ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা রিলেভেন্ট কস্ট এন্ড ডিসিশন মেকিং এর তৃতীয় ক্লাস করব। এর আগে দুইটা ক্লাসে আমরা শুধু বেসিক শিখছি, হ্যাঁ, যে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, অনেক সহজ সহজ অঙ্ক করছি, সেগুলো ইউনিভার্সিটি কোয়েশ্চেন ছিল। আজকে যে অঙ্কটা করব এটা তুলনামূলক অনেক জটিল। বলতেছে প্রবলেম 3-এ, among manufacture 4,000 units of a product during a year, the cost of the product is as follows. আপনার একটা প্রতিষ্ঠান তারা 4,000 মাল বানায় এবং 4,000 মাল বানাতে কি কি খরচ হয় সেটা লিস্ট নিচে দেওয়া আছে। বলতেছে ডিরেক্ট ম্যাটেরিয়াল লাগে 1,72,000 টাকার, ডিরেক্ট লেবার লাগে 1 লাখ টাকার, ওভারহেড লাগে 90,000 টাকার, 60% অফ প্রোডাক্টিভ ওভারহেড ফিক্সড, এর মাঝে ওভারহেডের 50% হলো ফিক্সড, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স 52,000 টাকা, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 52,000, সেলিং এক্সপেন্স 40,000, এগুলো প্রশ্নে দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর এন্ট্রিলি আপনার ফিক্সড, বাট 30% অফ সেলিং এক্সপেন্স আর অ্যাভেলেবল। এগুলো অঙ্কের মাঝখানে আমি আবার আপনাদের বিষয়গুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। এই হলো খরচ। এখন বলতেছে এইখান থেকে শুরু হয়েছে কথাটা। A foreign customer has give a proposal to buy 1,000 unit. The company sales of product 126, but the foreign buyer offer 100 as the price of the product. বলতেছে যে একজন বিদেশি আছে, আমরা 4,000 মাল বানাই, একজন বিদেশি কাস্টমার আসছে, সে বলছে আমাকে তুমি 1,000 মাল দিবা। আমরা সাধারণত 126 করে বিক্রি করি, সে 1,000 মালের দাম 100 টাকা দিবে প্রতিটার জন্য। এখন এতে কোনো নো এডিশনাল কস্ট, এতে কোনো বাড়তি খরচ হবে না। উইল বি ইনক্লুড অফ দ্য ইনক্রিজ সেলস অ্যাকসেপ্টেড টাকা 4,000 ইজ ডেলিভারি চার্জ। 4,000 টাকা ডেলিভারি চার্জ ছাড়া আর কোনো বাড়তি খরচ নাই। অফারটা কি নেওয়া উচিত? শুড দ্য অফার অফ দ্য ফরেন কাস্টমার বি অ্যাকসেপ্টেড? বিদেশি কাস্টমারের অফারটা কি নেওয়া উচিত? আচ্ছা, আগে আমরা সব করে ফেলি, যেহেতু আমাদের ডিসিশন নিতে হলে। প্রবলেম 3, একটা হলো আমার অফার আর একটা অফার ছাড়া। অফার ছাড়াটাই দেখি, হ্যাঁ, উইথ আউট অফার মানে 5,000 মাল বানা 4,000 মাল বানাবো। উইদাউট অফার মানে 4,000 মাল। উইথ অফার মানে 5,000 মাল বানাবো। আগে এটা করি, ওইটা এমনি পারি। প্রথমে সেলস 4,000 মাল তো আমরা 126 করে সাধারণত বিক্রি করি, প্রশ্ন এটা বলা আছে। তার মানে 5,04,000 টাকায় বিক্রি করবো আমরা, এটা বিক্রয় মূল্য। এখন আমার কস্ট, খরচগুলো, কস্ট হলো ডিরেক্ট মেটেরিয়াল। বলতেছে ডিরেক্ট মেটেরিয়াল তারা বলে দিছে, ডিরেক্ট মেটেরিয়াল লাগে 1,72,000 টাকা। প্রশ্নে সরাসরি বলা 1,72,000 টাকা ডিরেক্ট মেটেরিয়াল। তাহলে একটা মালের দাম কত? তাহলে 1,72,000 টাকা যদি 4,000 মালের জন্য হয়, একটা মালের দাম হবে 43 টাকা। তাহলে 1,72,000 এখানে লিখলাম। আমরা কিন্তু 5,000 মাল বানাচ্ছি এখানে, তাহলে এই 43 দিয়ে যদি 5,000 গুণ করি তাহলে আপনার চলে আসবে 2,15,000। এই খরচটা তো এটার জন্য লাগতেছে 1,72,000, এটা লাগবে 2,15,000, কারণ এটা কি ভেরিয়েবল কস্ট আমরা জানি। এখন ডিরেক্ট ম্যাটেরিয়াল, এটা তো ডিরেক্ট ম্যাটেরিয়াল ছিল। ডিরেক্ট লেবার
1,25,000 বলছিল প্রশ্ন। 1 লক্ষ, 1 লক্ষ প্রশ্ন বলা 1 লাখ। আর কি বলা আছে, আমি তাহলে টাকাগুলো আগে লিখে ফেলি। এই ডিরেক্ট লেবার বলছে 1 লক্ষ টাকা, ওভারহেড বলছে 90,000 টাকা। ওভারহেডের কাজ আবার আছে, লেবারটা করি আগে। 1 লাখ টাকা, কতগুলো মাল? 1 লাখ টাকা হলো 4,000 মালের জন্য, তাহলে একটা মাল হলো 25 টাকা। 25 দিয়ে যদি 5,000 গুণ করি, তাহলে খরচ দিতেছে হলো 1,25,000 টাকা। 4,000 বানাইলে এই খরচ, 5,000 বানাইলে এই খরচ। এখন ওভারহেড, ওভারহেড ভেরিয়েবল আছে এবং ওভারহেড ফিক্সড আছে। কিভাবে বুঝবো? প্রশ্নে বলে দিচ্ছে ওভারহেডের বিষয়টা দুইটা, একটা ভেরিয়েবল ওভারহেড বলছে 90,000, 60% অফ প্রোডাক্টিভ ওভারহেড ফিক্সড, 60% ফিক্সড আর 40% হলো ভেরিয়েবল। এটা বাইরে করে নিই তাহলে সুবিধা হবে। ওভারহেড ওয়ার্কিং ওয়ান, ওভারহেড ভেরিয়েবল হলো 90,000 টাকার 40%, 36,000 টাকা। ভেরিয়েবল আসছে 36,000, আর এই 90,000 টাকার 60% হলো ফিক্সড। ফিক্সড আসবে হলো আপনার 54,000। এই 36,000-কে যদি আমি 4,000 দিয়ে ভাগ করি, তাহলে আসতেছে হলো আপনার 9 টাকা। এই 9 টাকা দিয়ে যদি 5,000 গুণ করি, তাহলে 45,000 টাকা খরচ পড়বে। কিন্তু ফিক্সড অলওয়েজ ফিক্সড, এখানে যা এখানেও তা। এইটা বুঝলে সব বুঝে হয়ে যাবে। আমরা এই ওভারহেডের 90,000-কে দুই ভাগে ভাগ করলাম, একটা 60% করলাম, প্রশ্ন বলা 60% ফিক্সড আর 40% ভেরিয়েবল। ফিক্সড মানে আপনি 4,000 বানাইলে যে খরচ, 10,000 বানাইলে একই খরচ, এই খরচটা সেম থাকবে দুই পাশে। কিন্তু ভেরিয়েবল যেটা, এটা দুই পাশে সমান থাকে না। ভেরিয়েবল মানে 4,000 বানাইলে 9 টাকা করে পড়বে, এক একটা মাল 9 টাকা করে। 5,000 বানাইলে 9 দিয়ে যদি 5,000 গুণ করে 45,000 টাকা। এগুলো তো এখানে দেখেছি, বাইরে সব দেখায় নিতে হবে ওয়ার্কিং করে করে। ভেরিয়েবলটা গুণ করে বেড়ে যাচ্ছে। যেমন এখানে 10, আপনার 4,000 মাল বানাইলে 1 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে, 5,000 বানাইলে মজুরি বেশি দিতে হবে। আচ্ছা, এখন এই চ্যাপ্টারের নাম রিলিভেন্ট কস্ট এন্ড ডিসিশন মেকিং। এরপরের কথা বলতেছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এবং সেলিং কস্ট আলাদা আলাদা আছে, 52 এবং 40। 52, 40 অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা হলো ফিক্সড, অর্থাৎ এই 52,000 নিয়ে চিন্তা নাই, দুই ফিক্সড। কিন্তু এই 40,000 টাকা নিয়ে চিন্তা আছে, 40,000 টাকার 30% অফ সেলিং এক্সপেন্স আর ভেরিয়েবল। অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে চিন্তা নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পুরাটাই ফিক্সড। 52,000 এখানে বসবে, 52,000 এখানে বসবে। কিন্তু সেলিং এক্সপেন্স ফিক্সড হইলো 70%, 30% যদি ভেরিয়েবল হয় 70%। তাহলে সেলিং এক্সপেন্স টোটাল আছে হলো আমাদের 30,000। 30,000-এর 70% আসে হলো 21,000। আবার একটু দেখে আসি কত পার্সেন্ট বলছে, না 40,000, 40,000, 40,000 টাকা হলো এই সেলিং এক্সপেন্স, এর 30% ভেরিয়েবল বলে দিচ্ছে, তো বাকি 70% হলো ফিক্সড হবে। ফিক্সড হলো 28,000। 28,000 দুই জায়গায় বসবে, এটা নিয়ে চিন্তা নাই। কিন্তু ভেরিয়েবল অংশ যেটা আছে, এটা কি সেলিং এক্সপেন্স, 40,000-এর 30% অর্থাৎ 12,000 টাকা। এই 12,000 নিয়ে ঝামেলা, সেলিং এক্সপেন্স ভেরিয়েবল
12,000, এই 12,000-কে আপনি ভাগ করবেন 4,000 দিয়ে, তাহলে একটা মালের দাম বেড়ে আসবে। একটা মালের দাম 3 টাকা, 3 দিয়ে যদি 5,000 গুণ করেন 15,000। এরপর এরপর তো আর কোনো খরচ নাই, সব খরচ আমরা নিয়ে আসছি। এখন তারা বলছে 4,000 টাকা খরচ হবে ডেলিভারি চার্জ। 4,000 টাকা খরচ হবে ডেলিভারি চার্জ। তাহলে ডেলিভারি চার্জ তো এই অপশনে নাই, এই অপশনে আছে ডেলিভারি চার্জ 4,000 এখানে আছে। এই খরচগুলো আমরা নিয়ে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো সেলসটা ফার্স্টে বের করে নেওয়া দরকার ছিল, সেলসটা আমরা বের করে নিই, এখন বের করব সেলস। সেলস ফর 5,000 ইউনিটস। এমনি তো আমরা 4,000 মালের জন্য এই টাকাটা পাই। 4,000 মাল আমরা বিক্রি করি 126 করে, কিন্তু নতুন যে 1,000 বাড়তি বিক্রি করবো তারা বলে দিছে ওই 1,100 করে দিবে। সেই হিসাবে আমার বিক্রয় মূল্য আসতেছে 6,04,000। 6,04,000 এই হলো আমার বিক্রয় মূল্য। আর এইগুলো আমার খরচ। এই পাশে যোগফল আপনার নামায় নেন, ভুল হইতে পারে, যোগ বিয়োগ মুখে মুখে করা হয় না যোগ বিয়োগ। এদিকে যোগফল আসছে 4,54,000, এদিকে যোগফল আসতেছে 5,35,000। টোটাল কস্ট সেলস এ, টোটাল কস্ট হলো বি, প্রফিট এ মাইনাস বি। বিক্রয় থেকে এটা যদি বাদ দেন তাহলে আপনার এখানে 50,000 আসবে, এখানে এটা আসবে। আচ্ছা, এখন এখানে সেলিং এক্সপেন্সটা নিয়ে একজনের কোশ্চেন আছে, ভালো কোশ্চেন। সেলিং এক্সপেন্স আর ভেরিয়েবল, 30% সেলিং এক্সপেন্স আর ভেরিয়েবল। এখন এটা যদি আপনি সূক্ষ্ম চিন্তা করেন, আপনি যদি সূক্ষ্ম চিন্তা করেন, এখানে যোগ বিয়োগ মানে আরো কিছু কম বেশি হবে, একটু আপনার যোগটা করে নিন, এই যোগটা একটু করে নিন। এখানে মনে হয় হবে 38,000 হইতে পারে, 38,000, আর এইটা হবে যদি বাদ দেন তাহলে 66,000। সেলিং এক্সপেন্সের বিষয়টা যে 30% সেলিং এক্সপেন্স আর ভেরিয়েবল, তাহলে সেলিং এক্সপেন্স এখানে দেওয়া আছে কত? 40,000। 40,000 30% কত আসে? 12,000। 12,000 টাকা ভেরিয়েবল, আর বাকি টাকাটা, বাকি যে 28,000 ফিক্সড। ফিক্সড এটা একরকম হবে। আর এই 12,000-কে 4,000 দিয়ে যদি আমি ভাগ দিই, 4,000 যদি ভাগ দিই 3 টাকা আসে। 3 টাকা দিয়ে যদি 5,000 গুণ করি 15,000 আসে। এখন এটাকে আলাদাভাবে চিন্তা করা যায় যে সেলিং ভেরিয়েবল কস্ট যেটা, এই কস্টটা বিদেশে যদি বিক্রি করতে চান তাহলে সেলিং এক্সপেন্সটা নাও লাগতে পারে, সেলিং ভেরিয়েবল কস্টটা নাও লাগতে পারে। তখন আপনি এই 12,000 টাকায় যে আছে সেটা সেম থাকতে পারে, কারণ হলো বিদেশের লোক তো এমনি এমনি আসছে, তাকে তো আর সেলিং এক্সপেন্স করতে হয় নাই, প্রতি ইউনিটে আলাদা আলাদা সেলিং এক্সপেন্স করতে হয় নাই। এটা একটা যুক্তি।
এখানে এই জন্য এই 12,000 এখানে 12,000 লিখে অঙ্ক করা যাবে, কিন্তু এটা আমি যুক্তি আরেকটু দেখা দিই। ধরেন আপনি সেলিং এক্সপেন্সের ভিতরে ধরেন আপনার মুরগিকরণ করতে পারেন, হ্যাঁ, যে প্যাকেজিং করতেছেন, আলাদা প্যাকেট করেন, হ্যাঁ। এখন সেই খরচটা তো আপনি যতগুলো মাল বানাবেন সেটাতে আলাদা আপনার খরচ দিতেই হবে, যে বিদেশে পাঠান দেশে পাঠান যেখানে পাঠান। সেলিং কিছু এক্সপেন্স আছে যেটা আপনি মার্কেটিং এক্সপেন্সে আর কি, ধরেন সেলসম্যানের এক্সপেন্স ছাড়াও কিছু এক্সপেন্স থাকতে পারে। তাহলে এইভাবে করলেও 15,000 ধরে করলেও হবে। আপনি 12,000 এখানে 12,000 ধরে করেন যে না, এই সেলিং এক্সপেন্স আর এটা সেলিং এক্সপেন্স ভেরিয়েবল কস্ট লাগবে না, তাহলে একটা টিকা দিতে হবে, ডিসিশন টিকা। The variable selling expense has not been increased because for the foreign offer usually no variable selling expense is required, এরকম একটা টিকা দিয়ে দিতে হবে। আর অথবা আপনি এইভাবেও করতে পারেন, দুইটাতেই কোনো সমস্যা নেই। এখন অফার নিব নাকি নিব না এটা হলো প্রশ্ন। অফার ছাড়া আমার 50,000 টাকা লাভ, অফার নিয়ে 66,000 টাকা লাভ, 16,000 টাকা বেশি লাভ, তাহলে আমি অবশ্যই অফারটা নিব। হ্যাঁ, তাহলে কোম্পানি শুড অ্যাকসেপ্ট the foreign offer should be the foreign because it will increase profit. এখন যার যে কোশ্চেন আছে হাত উঠে কোশ্চেন করতে পারেন, একজনের কোশ্চেন আছে দেখলাম, বলেন কি কোশ্চেন, বলেন কি কোশ্চেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমাদের এখানে 5,000 ইউনিটের কেন বের করলাম এখানে? এটা কি বলে দেওয়া আছে কি পাঁচ বলা হাজার আছে, ইউনিটের? 4,000 মাল আমরা সাধারণত বানাই বানাই বিক্রি করি। এক লোক এসে অফার জি। দিছে যে তাকে এক্সট্রা, একজন বিদেশি আসছে এসে বলছে তাকে এক্সট্রা 1,000 বানাই দিতে হবে। কিন্তু আমি বানাইতে হবে কত, আমি 4,000 তো আমার লোকাল মার্কেটে বিক্রি করি, আমার দোকানে বিক্রি করি, ওগুলো আমারই লাগবে। মানে 1,000 তো ওই 4,000 থেকে দিব না, দিলে আমি কি করব, ওই এই 4,000 থেকে যদি তাকে, সে আমাকে বলে 1,000 দিতে 100 টাকা করে, তাহলে তো আমি দিবই না, তখন কি আমার খরচ বেশি পড়ে নাই? এই 4,000 মাল আমার 126 টাকা করে কাস্টমার আছে, যে কেউ কিনে নিয়ে যায়। আর সে যদি বলে এই যে আপনার বানানো মাল আছে 4,000, এখান থেকে 1,000 দেন, তাহলে তো আমি দিবই না, নাই করবো। আমি যদি বানিয়ে দিই, যে 1,000 টাকা মাল আলাদা বানিয়ে দিই, তাহলে না চিন্তার বিষয় যে আমি 100 করে দিব নাকি দিব না। এখানে 4,000 অলরেডি একজন আমরা বানাই, কিন্তু তারা বলতেছে আরো 1,000 মাল যাতে আমরা তাদের বানিয়ে দিই, সেই কথা তারা আমাকে অফার দিচ্ছে। আমরা যে 1,000 মাল তাহলে বাড়াই দিলে কত হয়, 5,000 মাল, তাহলে এই জন্য 5,000 মালের হিসাব আমরা করছি। আশা করি উত্তরটা পেয়েছেন। তো নেক্সট ক্লাস আবার দেখা হবে। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।